বনগাঁ পুরসভার শুরু চেয়ারম্যান বিতর্ক। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বনগাঁ পুরসভার মোট 24 জন কাউন্সিলরের মধ্যে 10 জন। বুধবার বিকেলে বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও এসডিও অফিসে গিয়ে অনাস্থার আবেদন জানানো হয়। দলীয় নির্দেশে বনগাঁ পৌরসভার পৌরপ্রধানকে দলের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য, এবং তারপরে তাকে দলের থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছিল 7 দিনের মধ্যে তাকে পদত্যাগ করার জন্য, এবং সেই তারিখ 15 তারিখে সেই তারিখ অতিক্রম করে গেছে। তারপরেও তিনি পদত্যাগ না করার জন্য দলের সিদ্ধান্তে আমরা যারা দলীয় কাউন্সিলর আছি তারা বর্তমান বনগাঁ পৌরসভার যে পৌরপ্রধান আছে গোপাল শেঠের এগেনস্টে আমরা অনাস্থা প্রস্তাব পেশ করলাম। বনগাঁ পৌরসভায় জমা দিয়েছি এবং এসডি অফিসে আমরা জমা দিয়েছি। 6 জন কাউন্সিলর এসেছিলেন, আমরা একটা ইনফরমেশন দিলেন যেটা রিগার্ডিং অনাস্থা। বর্তমান চেয়ারম্যান সামনাদিকে ওনারা অনাস্থা এনেছেন, এটা আমরা রিসিভ করে নিয়েছি। প্রসঙ্গত দিন কয়েক আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে পদত্যাগ না করায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে 7 দিনের সময় দেওয়া হয় অপেক্ষা করার জন্য। এরপর তিনি অসুস্থতার কথা জানিয়ে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে দায়িত্বভার হাতে তুলে দিয়ে চলে যান ছুটিতে। যদিও সুরজিৎ দাসকে পুরসভার এক্সিকিউটিভ অফিসার নিয়মের জটিলতার কারণে দায়িত্বভার গ্রহণ করতে দেননি। এই ঘটনার পরেই কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাব চেয়ারম্যানের বিরুদ্ধে। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, দলীয় নির্দেশে পদত্যাগ না করায় এই অনাস্থা প্রস্তাব দিলেন কাউন্সিলররা। যদিও বিজেপির তোপচারি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চেয়ার দখলের লড়াই, এরা মানুষের পরিষেবা দেবে কিভাবে? দলের নির্দেশ না মানার জন্য আবার পুনরায় 1 সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম। তিনি কোনো রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেননি, যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা জারি করে এসেছেন। এখনো বলছি এটা হলো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেই গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের লড়াই, তারা যা পারে করুক, তাদের বিষয়। কিন্তু যে বনগাঁর 22টা ওয়ার্ডের মানুষ পৌরসেবা থেকে যেন বঞ্চিত না হয়, এটা আমাদের বারে বারে আমাদের বক্তব্য। যে বনগাঁর 22টা ওয়ার্ডের মানুষের নাগরিক পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের লড়াই আপনারা পার্টি অফিসে করুন, আপনাদের বাড়িতে গিয়ে করুন, এইভাবে মানুষকে হয়রানি আপনারা করবেন। এখন বনগাঁ পুরসভার চেয়ারম্যান বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।